গুড মর্নিং বন্ধুরা, আমি দেবলীনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি, কারণ একটু প্রবলেম ছিল, তাই ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করি। সেরকম নতুনত্ব কিচ্ছু নেই এখন তোমাদেরকে দেখানোর মতো, তবে আমি সারাদিনে যা করি সেটাই দেখাই। এর বাইরে তো আমার কিছু করার নেই। চলো এখন যা কাজকর্ম সকালে সেগুলো করি, তারপরে টিফিন আছে, দুপুরে রান্না আছে। কারণ মায়ের এখন একটু শরীরটা খারাপ, সেজন্য আমাকেই করতে হচ্ছে। করে নি, কারণ বেশি বেলা হলে যা গরম আর করতে ইচ্ছে করবে না। ওই জন্য কাজকর্মগুলো আগে সেরে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। বিছানা গোছানো কমপ্লিট। এবার একটু কাপড়গুলো গুছিয়ে নি, কারণ কাল থেকে কাপড়গুলো গোছানো হয়নি। বিকেলে গোছাইনি, সন্ধেবেলা ভাবলাম গোছাবো, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কারেন্ট চলে গেল, সেই জন্য আর করা হয়নি। এখন করে নি, তারপরে আবার টিফিন বানাতে হবে। টিফিনে এমনি কচুরি তো সবসময় খাই, আজকে ভাবলাম একটু খাস্তা কচুরি বানাবো, কারণ মায়েরও একটু শরীরটা খারাপ, মুখে খেতে ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই, তো সেটারও প্রিপারেশন করতে হবে। কাপড় জামাগুলো গুছিয়ে নিই, তারপরে ওখানে যাব। এত ঝড় বৃষ্টি হলো, গরমটা কমেনি, সকাল থেকেই গরম। এই গরমে আবার আমার খুব কষ্ট হয়, গরমটা একদম নিতে পারি না। আজকে আমি মুগ ডালের খাস্তা কচুরি বানাবো। ওই জন্য মুগ ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার ছেঁকে নিয়েছি। এবার একটা আধ ভাঙা পেস্ট বানাবো, পুরো পেস্ট বানালে হবে না, কয়েক সেকেন্ডের জন্য আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। এরকম আধ ভাঙা পেস্টটা আমি করে নিয়েছি। এবার খাস্তা কচুরির ময়দাটা আমি মেখে নেব। ময়দা আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে হাফ চামচ নুন নেব, আর 4 চামচ মতো গাওয়া ঘি দেব। দিয়ে ময়দাটার মধ্যে গাওয়া ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এরকম নরম করে মেখে নিতে হবে, দিয়ে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে পুরটা বানিয়ে নিই। কড়াইতে 2 চামচ মতো তেল দেব, এবার একটুখানি তেলটার মধ্যে হিং দেব। এবার দেবে একটু পানমৌরি, একটু জিরে, আর একটু ধনে দিয়ে দেবো। দিয়ে এবার আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব।
এবার এর মধ্যে একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে দেবো। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5 চামচ মতো বেসন দিয়ে দেবো। দিয়ে বেসনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে বেসনটাকে যতক্ষণ না বেসনের কাঁচা ভাবটা আছে ততক্ষণ ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেছে। আমি এবার ডালের ইয়েটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে আবার একটু 4-5 মিনিট মতো ভেজে নেব। বেসন পুরো মিশে গেছে। এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার এটাকে সরু করে ছোট্ট ছোট্ট করে লুই কেটে নেব। এবার এই লুইটাকে আমি লুচির মতো বেলে নেব পাতলা করে। এবার এটা হাতের তালুতে নিয়ে এর মধ্যে যে পুরটা আমি বানিয়ে রেখেছি ওটা 2 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে এটাকে একটুখানি বেলে নেব। এরকম করে প্রত্যেকটা বেলে আমি তৈরি করে নিই। কচুরিগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে ছেড়ে দেব। চারটের বেশি আমি ছাড়বো না। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর যখন ভাজা শুরু হবে তখন তেলের ওপরে ভেসে উঠবে। এটা ভাজতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এটা ভাজা হতে থাকুক। এটা আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। এবার আমি এটাকে ঘুরিয়ে দেব। লাল হতে শুরু করেছে। এটা আরেকটু লাল হওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার ভাজা কমপ্লিট। এবার চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে ফেলি, দেরি হয়ে গেল অনেক।
চলো তাড়াতাড়ি আজকে রান্নাটা এখন করে নিই। আজকে হবে দই পটল আর এঁচোড়ের তরকারি। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার তাড়াতাড়ি করে নিই, অনেকটা সময় চলে গেল। আজকে প্রচন্ড গরম, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। কাপড়টাও বুঝতে পেরেছি। চলো আমার রান্না কমপ্লিট, এবার স্নান করতে হবে, তারপরে আবার দুপুরে খাওয়া, আমাদের 1টার মধ্যে খাওয়া হয়। স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার আসছি। দুপুরে খাওয়াটা সব কমপ্লিট। আমি এমন একটা কাণ্ড করেছিলাম যেটা শুনলে তোমরা সবাই হাসবে। তোমরা দেখলে যে আমি রান্না বান্না সব করলাম, দিয়ে মা বললো যা তাহলে তুই স্নানটা করে নে, আমি খাবারটা বাড়ছি। আমি বললাম হ্যাঁ যাও। মা গিয়ে দেখছে ভাতই বসায়নি আমি। মা বলছে হ্যাঁ রে দেবলি না, ভাত করিসনি? আমি বলছি মা একদম ভুলে গেছি। দিয়ে কোনো রকমে মা যা হোক প্রেশার কুকারে করলো, ফুটোপুটি করে এই খেয়ে দিয়ে আসলাম। যাই হোক, যেমন করে হোক আজকের দিনটা কাটলো। আর সকালে যে তোমাদের কচুরির রেসিপিটা দেখালাম, সেটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, বেশ মুচমুচে হয়েছিল। আজ তাহলে এইটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। নেক্সট দিন আরো ভালো ভিডিও নিয়ে আমি আসছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। আজকের মতো তাহলে টাটা।